আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব পাকিস্তানি মুরগি নতুন আলু দিয়ে। একটু ঝোল ঝোল করে রান্না করব। আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে খেতে। এখন আমি চুলায় চলে যাব। একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ, দারুচিনি আর জিরা। এটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এভাবে দিলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। এই জন্য আমি মাংস রান্নার সময় এটা ভেজে নেই আগে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। 3 চামচের মতো পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমি ভেজে নিব ভালোভাবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিব আমি। তেলটা পরিমাণে কম দিয়েছি, বেশি তেল হলে ভালো লাগে না, এজন্য। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা একসাথে বেটে নিয়েছি। এখন এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ 2 চামচ, স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু পানি দেব, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় অনবরত নেড়ে দেব, তা না হলে নিচে লেগে যাবে। মশলাটা কষানো শেষ, এখন এর মধ্যে আমি মুরগিটাকে দিয়ে দেব। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 1 কেজি মুরগি। 1 কেজি মুরগি আমি পুরোটাই নিয়েছি, পা মাথা পাখনা সব নিয়েছি, পুরো মাংসটাই নিয়েছি। তো মাংসটাকে আগে আমি তেল মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। তেজপাতা দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে আমি কষিয়ে নেব 4-5 মিনিটের মতো। একটু ভাজা ভাজা হবে মশলার সাথে। এটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে কষাবো, এর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পাকিস্তানি মুরগিটা দেশি মুরগির মতোই হয়, প্রায় দেশি মুরগির কাছাকাছি এটা। এখন আলু দিয়ে দিব। আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো কষাবো এটাকে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এটাকে এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরও 2-3 মিনিট কষিয়ে নেব ঢাকনা খুলে। কষাতে কষাতে যখন গায়ের পানিটা চলে যাবে, এই তো কষাতে কষাতে গায়ের পানিটা চলে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। মাংসের কালারটা অনেক সুন্দর আসছে।
এই তো এখন আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব মাঝখান থেকে ভেঙে। একটু নেড়ে দিব। একটু ঝোল ঝোল রান্না করব, আমি ঝোল রাখবো। মাংসের মধ্যে আলু দিলে ওই মাংসের মধ্যে একটু ঝোল রাখতে হয়, তাহলে বেশি ভালো লাগে। এখন আমি গরম মশলার ফাঁকি দিয়ে দিব। এই তো আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিবেন। এই তো আমার রান্না হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, টাটা।